গত জন্মে কি নাম ছিল মহাভারত যোদ্ধাদের? চমকে দেবে কর্ণ ও অভিমন্যুর পূর্বজন্মের কাহিনী। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাভারতকালের মহারথীয় যোদ্ধারা নিজের কোনো না কোনো কার্য পূরণ করবার বা আশীর্বাদ বা অভিশাপ ফলানোর জন্য সে সময় জন্মগ্রহণ করেছিলেন। তাদের পরিচিতি তুলে ধরা হলো এখানে। মহাভারত এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আজও অনেকের মধ্যে নানান প্রশ্নের ঝড় তোলে। মহাভারতের পরতে পরতেই রহস্য। মহাভারতে স্পষ্ট জানানো হয়েছে যে আত্মার মৃত্যু হয় না, শুধু শরীর প্রাণহীন হয়। মৃত্যু জীবনের শেষ নয়। যার মৃত্যু হয়েছে তার আত্মা নানান পথ অতিক্রম করে পুনরায় জন্মগ্রহণ করবে এবং পূর্ব জন্মের নিজের অসম্পূর্ণ কাজকে পূর্ণ করবে। মহাভারতের প্রতিটি যোদ্ধা কোনো না কোনোভাবে তাদের পূর্বজন্মের অসম্পূর্ণ কাজ ও অসম্পূর্ণ আশীর্বাদ বা অভিশাপকে সম্পন্ন করতেই সেই যুগে জন্মগ্রহণ করেছিলেন। এই প্রতিবেদনে মহাভারতের যোদ্ধাদের পূর্বজন্মের পরিচয় সম্পর্কেই জেনে নেওয়া যাক। কৃষ্ণ ও অর্জুন। গীতায় কৃষ্ণ অর্জুনকে তাদের পূর্বজন্মের পরিচয় সম্পর্কে জানিয়েছেন। পূর্বজন্মে অর্জুন নর ও কৃষ্ণ নারায়ণ ছিলেন। দম্ভদব্বা নামক অসুরবধের জন্য নর ও নারায়ণ জন্মগ্রহণ করেন। ভীষ্ম। পূর্বজন্মে এক বসু ছিলেন পিতামহ ভীষ্ম। স্থির জেদ রাখতে গিয়ে ঋষি বশিষ্ঠের গরু চুরি করেন তিনি। রুষ্ট হয়ে ঋষি বশিষ্ঠ তাকে পৃথিবীতে দীর্ঘকাল জীবিত থেকে কষ্ট ভোগ করার অভিশাপ দেন। পূর্বজন্মের অভিশাপের কারণে পিতামহ ভীষ্ম দীর্ঘকাল জীবনযাপন করতে বাধ্য হন। ধৃতরাষ্ট্র। পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে ধৃতরাষ্ট্র এক দুষ্ট রাজা ছিলেন। এক হ্রদের পাশে হাঁস দেখতে দেখতে তার চোখ নেওয়ার ইচ্ছা জাগৃত হয় সেই রাজার। নিজের সৈনিককে সেই হাঁসের চোখ বের করে আনার এবং তার সন্তানদের হত্যা করার আদেশ দেন সেই রাজা। এই নিষ্ঠুরতার কারণে ধৃতরাষ্ট্র হয়ে অন্ধ হয়ে জন্মান ও যুদ্ধে তার 100 পুত্রের মৃত্যু হয়। বিদুর। পূর্বজন্মে যমরাজ রূপে বাস করতেন বিদুর। মণ্ডুক মুনির অভিশাপের কারণে শূদ্র পরিবারে তার জন্ম হয়। বিশ্বাসঘাতকতা করে নির্দোষ ব্যক্তিদের প্রাণ নিয়েছিলেন তিনি, তাই মুনি তাকে অভিশাপ দেন। ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সৎ ভাই ছিলেন বিদুর। কর্ণ। পূর্বজন্মে কর্ণই দম্ভদব্বা নামক অসুর ছিলেন। কর্ণবধের জন্যই পুনরায় জন্মগ্রহণ করেন কৃষ্ণ অর্জুন। পূর্বজন্মে দম্ভদব্বার কবচ ভাঙার পর নর ও নারায়ণের মধ্যে থেকে এক ভাইয়ের মৃত্যু হলে এক ভাই তপ করে মৃত ভাইকে জীবিত করে দম্ভদব্বার সঙ্গে যুদ্ধ শুরু করত। ততক্ষণ দ্বিতীয় ভাই পুনরায় তপ করত। নর ও নারায়ণের এই সামঞ্জস্যের কারণে শেষ পর্যন্ত দম্ভদব্বা অসুর বধ করা সম্ভব হয়। দ্রৌপদী। পৌরাণিক কাহিনী অনুযায়ী দ্রৌপদী পূর্বজন্মে বিধবা ব্রাহ্মণী ছিলেন। পরজন্মে সর্বগুণ সম্পন্ন স্বামী লাভ ও সর্বদা সদবা থাকার কামনা করে শিবের তপস্যা করেছিলেন তিনি। তার তপস্যায় খুশি হয়ে শিব তাকে 5 স্বামী লাভের আশীর্বাদ দেন। পরবর্তী জন্মে পাণ্ডবদের স্ত্রী হয়ে সর্বদা সদবা থাকেন তিনি। ধৃষ্টদ্যুম্ন। পুরাণ অনুযায়ী পূর্বজন্মে একলব্য ছিলেন দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন। লুকিয়ে দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন একলব্য। জানতে পেরে গুরু দক্ষিণা হিসাবে তার বৃদ্ধাঙ্গুলি চেয়ে বসেন গুরু দ্রোণ। তা সত্ত্বেও বাঁ হাতে ধনুক চালানো শেখেন তিনি। রুক্মিণী হরণের সময় কৃষ্ণের হাতে একলব্যের মৃত্যু হয়। একলব্যকে পরজন্ম গ্রহণ করে দ্রোণাচার্যের কাছে প্রতিশোধ নেওয়ার আশীর্বাদ দিয়েছিলেন কৃষ্ণ। শিশুপাল। কথিত আছে যে পূর্বজন্মে শিশুপাল রাবণ ছিলেন। তার আগের জন্মে হিরণ্যকাশ্যপ ছিলেন তিনি। অভিমন্যু। পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে অভিমন্যু কৃষ্ণের ঘোর শত্রু কাল্লাবন ছিলেন। কাল্লাবনের মৃত্যুর পর কৃষ্ণ তার আত্মাকে এক বাঁশকে বন্দি করে রাখেন। পরে কৃষ্ণের বোন সুভদ্রা উৎসুক হয়ে সেই বাঁশকে খুলে দেন। তারপরেই গর্ভবতী হন সুভদ্রা। কাল্লবন পরবর্তী জন্মে কৃষ্ণ ও সুভদ্রার পুত্র অভিমন্যু রূপে জন্মগ্রহণ করেন। ধন্যবাদ।